বাচ্চা ভোট চোর বলে কিভাবে? বাপ ভোট চোর, তারেকের বাপ ভোট চোর, তারেকের মা ভোট চোর। প্রতিটি কথার উত্তর এখন আছে, আর প্রতিটি কুকর্মের বিচারও সামনে আছে ইনশাল্লাহ, যদি বাংলাদেশের মানুষ বেঁচে থাকে। প্রতিটি ঘটনার বিচার হবে, প্রত্যেকটি ঘটনার কার কতটুকু দায় সেই পরিমাণে ন্যায় বিচার করার চেষ্টা থাকবে আমাদের, বিএনপি যদি কখনো দেশ পরিচালনার দায়িত্ব পায়। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এখন যে গান যিনি লিখেছিলেন, উনি যদি আজকে জীবিত থাকতেন তাহলে উনি হয়তো লিখতেন, ওরা সবাই রাজা আওয়ামী লীগের চোরের রাজত্বে, নইলে মোরা চোরের সঙ্গে থাকবো কি সত্যে। কারো বাবার টাকায় কিংবা কারো পরিবারের টাকায় পদ্মা সেতু হয় নাই। এই রাস্তার পাশে যে ভিক্ষুক, অন্ধ পঙ্গু বিকলাঙ্গ যে ভিক্ষুক, তারও অবদান রয়েছে পদ্মা সেতুতে। এটা গোপালগঞ্জের ওখান থেকে সিন্দুক তুলে এনে সেই টাকায় করা হয় নাই। সুতরাং বড় বড় কথা সংযত ভাবে বলা উচিত, চিন্তা করে বলা উচিত। এই সরকারের বিরুদ্ধে একটা সর্বাত্মক লড়াইয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য অনেকগুলো বিষয় রয়েছে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। অগ্রবর্তী দল থাকতে হবে, আর্টিলারি থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং কোর থাকতে হবে, ফুড সাপ্লায়ার কোর্স থাকতে হবে, মেডিকেল টিম থাকতে হবে, সবকিছু মিলিয়ে। কারণ একটা পূর্ণাঙ্গ লড়াই ছাড়া এই সরকারকে হটানো যাবে না। এই সরকার এত চতুর, এত ধূর্ত, এত বড় বড় চোরের সমাবেশ এখানে ঘটেছে যে এদেরকে সরানোর জন্য খুব সুচিন্তিত একটা পরিকল্পনার মধ্য দিয়ে এগোতে হবে, যাতে 28 অক্টোবরের পরবর্তীতে আমরা যেমন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম সেরকমটা যেন ভবিষ্যতে আমরা না হই। কারণ এরা দেখেন কত চমৎকার ভাবে সমস্ত চোররা কিন্তু আজকে একত্রিত হয়েছে। একসময় আমরা গান শুনেছি না, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এখন যে গান যিনি লিখেছিলেন, উনি যদি আজকে জীবিত থাকতেন তাহলে উনি হয়তো লিখতেন, ওরা সবাই রাজা আওয়ামী লীগের চোরের রাজত্বে, নইলে মোরা চোরের সঙ্গে থাকবো কি সত্যে। লাইনে পরিবর্তন করে দিতেন। সুতরাং এরা শক্তিশালী, এরা সিন্ডিকেটেড, এরা বেশিরভাগ সময় অভিনয় করে, সমস্যা কৃত্রিম ভাবে তৈরি করে, আবার সেই সমস্যা সমাধান করে কৃতিত্ব নিতে চায়। পদ্মা সেতুর উদ্বোধন করেছে, কালকেও গালিগালাজ করেছে যারা আমরা সমালোচনা করি তাদেরকে। আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সভানেত্রী যে কথা বলেছেন, সেই কথার উত্তর অত্যন্ত স্পষ্ট। কারো বাবার টাকায় কিংবা কারো পরিবারের টাকায় পদ্মা সেতু হয় নাই। এই রাস্তার পাশে যে ভিক্ষুক, অন্ধ পঙ্গু বিকলাঙ্গ যে ভিক্ষুক, তারও অবদান রয়েছে পদ্মা সেতুতে। সারাদিন ভিক্ষা করে সে যদি 500 টাকা পায়, 500 টাকা দিয়ে যখন দিন শেষে দোকানে যায় জিনিসপত্র কেনার জন্য, তখন তার কাছ থেকে ভ্যাট কেটে নেওয়া হয়। সেই ভ্যাট ওইখানে যোগ হয়েছে, সেই টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে। আমরা সারচার্জ দিয়েছি এখানে, প্রত্যেকে যারা বিদ্যুৎ বিলের সঙ্গে বহুবার এখান থেকে আমাদের জন্য টাকা নেওয়া হয়েছে, পানির বিলের সঙ্গে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, অতিরিক্ত টাকা। সেই টাকা দিয়ে পদ্মা সেতু হয়েছে। এটা গোপালগঞ্জের ওখান থেকে সিন্দুক তুলে এনে সেই টাকায় করা হয় নাই। সুতরাং বড় বড় কথা সংযত ভাবে বলা উচিত, চিন্তা করে বলা উচিত। প্রতিটি কথার উত্তর আছে, প্রতিটি কথার উত্তর এখন আছে, আর প্রতিটি কুকর্মের বিচারও সামনে আছে ইনশাল্লাহ, যদি বাংলাদেশের মানুষ বেঁচে থাকে। প্রতিটি ঘটনার বিচার হবে, প্রত্যেকটি ঘটনার কার কতটুকু দায় সেই পরিমাণে ন্যায় বিচার করার চেষ্টা থাকবে আমাদের, বিএনপি যদি কখনো দেশ পরিচালনার দায়িত্ব পায়। আমি রবীন্দ্রকে বলবো, আপনারা মুখে মুখে এবং এই যে প্রযুক্তিগত যে যত অস্ত্র আজকে আছে হাতে হাতে ফোনের মধ্যে, এই প্রযুক্তিগুলো তথ্যগুলোকে বেশি করে ব্যবহার করেন। এগুলোর মধ্য দিয়ে কিন্তু একটা বিশাল বিপ্লব ঘটানো যায়। ব্রিটেনের সম্প্রতি নির্বাচনের অবস্থাটা দেখেন, ভারতের কিছুদিন আগে অনুষ্ঠিত নির্বাচনের অবস্থাটা দেখেন। সবকিছু তছনছ করে দিতে পারে যদি সাধারণ মানুষের ভোটাধিকারটা আদায় করা যায় ঠিকভাবে, যে হ্যাঁ কেন্দ্রে গিয়ে ভোট দিবে এবং সেই ভোটটা সুন্দরভাবে গণনা করে তাকে আবার জানানোর ব্যবস্থা করা হবে। আমরা সেই লড়াইটা সামনে রেখে বাকি লড়াইগুলোকে পাশে পাশে রেখে সম্মুখে এগিয়ে যাব। তাহলেই জয়নাল আবেদীন ফারুকের মতো যারা নির্যাতিত, নিপীড়িত, যারা বিচার পায়নি, তাদের বিচারের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা একদিন করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী নবীন দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।